পেটে গলে গলে পড়ছে হালকাতেই। কার কাছ থেকে করানো বলছিল? প্রতিটা মেয়ের বিয়ের দিনে সাজটা নিয়ে অনেক আশা এবং স্বপ্ন থাকে। তার জীবনে ওটা একটা স্পেশাল দিন, আর ওই সাজটা আজীবন থেকে যাবে তার অ্যালবামে। আজকের এই ব্রাইডটি আমাকে তার রিসেপশন মেকওভারের জন্য বুকিং করেছিল এবং সে বলছিল অনেক দুঃখ করে তার বিয়ের দিন একটা সাজতে গেছিল, সেখান থেকে সেজে আসার পর ভেন্যুতে আসতে না আসতেই তার মেকআপ গলে যায়, মানে খুব বাজেভাবে লিপস্টিকও উঠে যায়। তার নিজের যে একটা মিষ্টতাটা ছিল ব্রাইডের, সেটা তো একদমই উদাও হয়ে যায়। আমি প্রতিটা ব্রাইডকে বলবো যে তোমরা দেখে শুনে বুঝে তারপরই একটা মেকআপ আর্টিস্ট পিক করো নিজের স্পেশাল দিনে সাজার জন্য। কম টাকা দিয়ে সাজো, বেশি টাকা দিয়ে সাজো, যেখান থেকেই সাজো অবশ্যই রিভিউ দেখে নিও, অন্যান্য ব্রাইডদের থেকে জিজ্ঞাসা করে তারপর তাকে বুকিং করো। একটা কথা বলবো, ব্রাইডাল মেকআপ কিন্তু সস্তা নয়, এই কথাটা খুব ভালোভাবে বুঝে তারপরেই চয়েস করো তোমাদের মেকআপ আর্টিস্টকে। ফাইনালি চলে এসেছি ব্রাইডের বাড়িতে। আমাদের রিসিভ করতে এই দুজন দাদারা এসেছিল। ব্রাইডের ঘরে জাস্ট ঢুকেছি, তারপরেই শোনো। তোমার কাছ থেকে কার কাছ থেকে করানো বলছিল? বাবা মাথা খারাপ। প্রত্যেকটা টাইমে বেরোতাম আর একটাই কথা, একটাই কথা আমার মুখ থেকে একটাই কথা ওর জন্য হয়ে যাচ্ছে। ওই শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে। ক্যামেরাটা অন ছিল বলে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এখানে ব্রাইডকে সুন্দর করে শাড়ি পরিয়ে নিচ্ছিলাম, তারপরে গ্রুম চলে এসেছিল আর বলছিল আমাকে তোমরাও শোনো। তো গ্রুম চলে এসছে, কিছু কথা বলবে বলে। বলো দাদা। আরে আগের দিন এই যে মেকআপ গুলো কি গরমের জন্য না, হ্যাঁ, পেটে গলে গলে পড়ছে হালকাতেই। ঠিক আছে, আর কাজ ছিল যখন পুরো এরকম দাগ, কালো দাগ হয়ে গেছে মনে হবে। হ্যাঁ, সেটা যাতে না হয়, একটা ভালো মেকআপ যেন থাকে। আচ্ছা ঠিক আছে, ব্যাস, আর কিছু না। হালকা এসি দিয়ে বেরোলেও যাতে ঘেমে গেলে কিছু না। ঠিক আছে। আর এসি থাকবে কিন্তু এখান থেকে যেতে তো ওখানে এমনি হবে গরমে। ঠিক আছে, তো শুনেই নিলে তোমরা তাদের স্পেশাল দিনে কি হয়েছিল। এখন মেকআপের অনেক আপগ্রেডেড টেকনিক চলে এসছে, বিশেষ করে গরমের জন্য তো বিশেষ টেকনিকে ব্রাইডাল মেকআপ এসেছে। সামার স্পেশাল মেকআপ করলে কখনোই এই ব্যাপারটা হতো না। তো যাই হোক, ব্রাইডের কথায় আসি। আমার তো প্রচন্ড ইচ্ছে ছিল তোমার কাছ থেকে সাজার। আমি আমার বরের মাথা চিবিয়ে খেয়ে ফেলেছি 1 বছর ধরে। ও মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আমার প্রতি। প্লাস আমি মানে কাবেরীরও মাথা খেয়ে ফেলেছি, এত বলেছি লাস্ট মোমেন্টে ওকে বলতেই হতো না তোমার কথাও নিজে ফোন করার পরে বুঝে যা আচ্ছা আচ্ছা ওই ব্যাপারেই বলছিস তুই। আমার ভীষণ ইচ্ছে ছিল, আজকে ফাইনালি সেটা ফুলফিল হচ্ছে। ওই জন্য আমি ঘরে ঢুকতেই ওর বর আমাকে বললো কে কে কোন দিদিটা দেখি। মানে ও আমার কথা এতই বলেছে। আমার কোনো নিজস্ব কোনো ক্রাইটেরিয়া নেই, আমার শুধু একটু ক্রাইটেরিয়া আছে যে আমাকে যেন একটু মিষ্টি টাইপের, এমনিতেই মিষ্টি দেখতে, আমার বয়স আর মতো লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বারবার আমাকে একটাই কথা বলছিল যেন আমাকে আমার মতন লাগে, আর বলছিল দিদি যেন আমার মেকআপটা যেন উঠে না যায় বা ফেটে না যায়, এমন কিছু যেন না হয়, কারণ তার প্রিভিয়াস ডেতে একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, যার কারণে ও বারবার আমাকে এই কথাটা বলছিল। একজন কনেকে সাজানো মানে শুধু তার মুখের মেকআপ করা নয়, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার স্বপ্ন সবকিছুকে একসাথে ফুটিয়ে তোলার একটা দায়িত্ব। আর সেই কারণেই প্রতিটা ব্রাশ স্ট্রোক, প্রতিটা ডিটেল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না, যে সমস্ত ব্রাইডরা বা ক্লায়েন্টরা আমার কাছে বুকিং করে তাদের স্পেশাল দিনে সাজার জন্য, তারা যতটা না বেশি এক্সাইটেড থাকে, তাদের থেকে বেশি এক্সাইটেড আমি থাকি, এবং চিন্তায় অবশ্যই থাকি যে আমি তার মনের মতন যেন তাকে সাজাতে পারি। আজকে আমি ব্রাইডকে করেছি সামার স্পেশাল মেকআপ। এখানে পাউডার দেওয়া আছে কিন্তু কোনো স্প্রে, সেটিং স্প্রে দেওয়া নেই। তার আগেই আমি ওয়াটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছিলাম যে কতটা মেকআপ উঠে আসছিল। আগেই বলেছি মেকআপ করা কিন্তু অতই সহজ নয় এবং মেকআপটা কিন্তু অতই সস্তা নয়। ক্যামেরার সামনে যে গ্ল্যামার সৌন্দর্য আমরা দেখি, তার পিছনে থাকে অনেক পরিশ্রম আর ভালোবাসা। অনেক পরিশ্রম, অনেক প্র্যাকটিস করার পর আজকে আমি বলতে পারি যে আমার মেকআপ মানে আজ পর্যন্ত কোনো দিন কোনো ক্লায়েন্টের ফেটে যায়নি বা উঠে যায়নি। আমার থেকে যারা আগে সেজেছে তারা ভালো বলতে পারবে। তারা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এই কাজটাকে ভালোবেসে করি বলেই আজ অনেক মানুষ এই কাজের জন্য আমাকে ভালোবাসে। প্রতিবারের মতন আজও একজন নারীর মুখে নিজের সাজানোর এত প্রশংসা শুনি। বিশ্বাস করো, আগে ঘটে যাওয়া কিছু বাজে মুহূর্তগুলো মনে রাখতে ইচ্ছা করে না। নিজেকে আয়নায় দেখে একজন ব্রাইডের মুখে যে হাসিটা ফুটে ওঠে, তখন একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে হয়। যে আমার বিয়ে হওয়ার কথা থেকে শুরু করে এখন অবধি যে জার্নি,
এর মধ্যে যদি আমার মনের মতো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আজকে সিরিয়াসলি বলছি, আমার না একটা জিনিস মনের মতন হয়েছে, আমি না একটা জিনিস মনের মতো পেয়েছি। টাইমিংটা আমাদের এত শর্ট ছিল, আমাদের এই নভেম্বর ডিসেম্বরে করার কথা ছিল, কিন্তু সেই টাইমিংটা এত শর্ট হয়ে গেছে, আমি কিছু মনের মতো চাইলেও করতে পারি। ব্রাইড তো বলেই ছিল তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট করেছিল, হেয়ার স্টাইলটা চেয়েছিল যেন মেসি হয়। ও চেয়েছিল ওর বিয়ের দিনেই এই ধরনের হেয়ার স্টাইল করতে, কিন্তু ওর যে মেকআপ আর্টিস্ট ছিল সে বলেছিল মেসি হেয়ার স্টাইল নাকি ব্রাইডদের জন্য নয়, ওটা নাকি শুধুমাত্র শ্যুট পারপাসই ভালো লাগে। আবার নাকি সে বলেছিল তোমার ল্যাশ বড় বড় আছে, তোমাকে তাই জন্য ল্যাশ পরার কোনো দরকার নেই। এই কথাগুলো না শোনার পর জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে তিনি কি হিসেবে উনি একজন ব্রাইডকে সাজিয়ে দিল জানি না বাবা। তো যাই হোক, আমার ব্রাইডের ইচ্ছে ছিল যে ও মাথায় ঘোমটা দেবে, আর ওর হাজব্যান্ডও আমাকে বলে দিয়ে গেছে যে ওড়নাটা যেন আমি মাথায় পরাই, আর ওকেও বেশ মানাচ্ছিল ওড়নাটা মাথায় দেওয়ার পর। এবার তোমরা দেখে জানাও তো আমার এই ব্রাইডকে কেমন লাগছে। তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমার জন্য খুবই জরুরি। আমার ব্রাইড বলে বলছি না, সত্যি বলছি, সামনে থেকে ওকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, আমি কতটা তুলে ধরতে পারছি সেটাও জানি না, কিন্তু সামনে থেকে দেখতে ওকে ভীষণই ভালো লাগছিল। তোমরাও যদি আগামী দিনে আমার কাছ থেকে এরকম সুন্দর লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে। তো চলো শুনে নি ব্রাইডের কেমন লাগলো আমার থেকে সেজে। না আমি একটু হাতটা নিচে করো। না আমি না অন্য কেউ। চোখগুলো তো একদম চুমু হয়েছে, মানে চোখগুলো কি সুন্দর লাগছে, টানা টানা, ভীষণ সুন্দর লাগছে। তুই চেয়েছিলি সেরকম টানা, তো বিয়ের সময় হয়নি, তো রিসেপশনে আজকে হয়ে গেছে, খুশি তো? একদম, আমি মানে আমার খুশির কোনো ঠিকানা নেই, আমি যেরকম চেয়েছি এক্স্যাক্ট সেরকম। খুব ভালো লাগছে দেখে, এটা আমার চোখগুলো দেখে তো আমার স্পেশালি এত সুন্দর লাগছে, আমি আমি নিজেই নজর ফেরাতে পারছি না। আর আমাকেও বলেছিল যে আমার তিলটা একটু ভিজিবল করে দিতে, ওর এখানে একটা খুব সুন্দর, মানে ওকে ওকে যে ও সেটা বোঝা যাচ্ছে, কিন্তু বিয়ের দিনে আমি যে পিকচারটা দেখলাম তো তোর যে মিষ্টতাটা ছিল সেটা ছিল না হয়তো। তোর হাজবেন্ডও আমাকে সেটাই বললো, তো খুব ভালো লাগছে দেখতে। তুই তোর কেমন মনে হচ্ছে বল? আমার তো ভীষণ ভালো লাগছে, আমি যে যে ডিটেলস দিয়েছি অ্যাজ ইট ইজ মৌমিতা দি পুরো সেম করেছে। আমার মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সত্যি, তোকে এমনি সুন্দর লাগছে, এমনি মিষ্টি তো দেখতেই অবশ্যই। তো চেয়েছিল একটু মিষ্টি যেন আমাকে লাগে আজকে, তো মিষ্টি করতে পেরেছি কি? একদম মনের মতন হয়েছে তাহলে। থ্যাংক ইউ সো মাচ আমাকে চয়েস করার জন্য তোর এই স্পেশাল দিনটাতে। তোমাকেও থ্যাংক ইউ যে আমার ড্রিম লুকটাকে তুমি ফাইনালি কমপ্লিট করলে, সেই জন্য। কেঁদে ফেলবি না কি? কান্না পেয়ে যাচ্ছে। আমি আমার চোখ দেখে জাস্ট ইমোশনাল হয়ে গেছে, সত্যি দারুণ লাগছে, দারুণ। আমার ব্রাইডকে তো আমার চোখে ভীষণ সুন্দর লাগছিল, সত্যি কথা বলতে ওর চোখ দুটো সত্যি অনেক সুন্দর লাগছিল, আর ও একটু ইমোশনাল হয়ে গেছিল নিজের লুকটা দেখার পর। আমি আমার ব্রাইডের লুকটা পুরো ক্লোজ থেকে দেখালাম তোমাদের, এখানে কোনো এডিট বা ফিল্টার কিচ্ছু নেই, একদম র ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার এই আজকের কাজটা তোমাদের কেমন লেগেছে। ব্রাইডের হাজবেন্ড তো ভীষণ এক্সাইটেড ছিল ওর লুকটা দেখার জন্য, তো চলো শুনে নি ওনার কেমন লেগেছে। আসো দেখো তোমার বউকে কেমন লাগছে। এটা মেসি, মেসি স্টাইল হয়ে গেছে, রেডি? মনের মতন হয়েছে তো? একদম একদম পারফেক্ট, বলে না করলেই হলো। না একদম না, তুমি বসো তাহলে। এই দেখো, ওকে পছন্দ তো? একদম পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে, ভালোই লাগছে ওটার সাথে। আমার খাওয়া কমপ্লিট, ওরও খাওয়া কমপ্লিট, রাইস বসে আছে।
তখন মনে পড়েছে ভিডিওটা করার কথা। আসলে ভিডিওটা ভুলে যাওয়ার কারণ হচ্ছে ব্রাইড আমাদের সামনে বসেছিল, আমরা দুজনেই ব্রাইডকে দেখতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ব্রাইডকে টাটা বলে, ব্রাইডের বাড়ির লোককে টাটা বলে আমরা যাচ্ছি এবার আমাদের বাড়ির দিকে। দাদা আমাদের ছেড়ে দিচ্ছেন। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই তোমরা যেমন ভাবে ভালোবাসা দাও তেমন ভাবেই ভালোবাসা। আমার কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি, আর আমার কথাগুলো যদি ঠিক হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। টাটা।